থাম্বনেল দেখেই বুঝতে পেরে গেছো আজকের টপিক খুব গুরুত্বপূর্ণ, কারণ আজকের টপিক হচ্ছে প্রিপোজিশন। এইবার দেখে নাও, প্রথমে বুঝে নাও যে আজকের ক্লাসটা আমরা কিরকমভাবে করতে চলেছি। এই আইডিয়াটা তোমাদের প্রথমে নিয়ে নেওয়া প্রয়োজন। প্রথমে দেখতে পাচ্ছ আমি PSC ক্লার্কশিপ 2020 আর কি, 20তে পরীক্ষাটা হচ্ছে 19-এ আসা। কোয়েশ্চেন নিয়ে নিয়েছি, দ্য টায়ার্ড হকার স্যাট ড্যাশ দ্য ট্রি। এবার আমরা ছোটোবেলা থেকে জানি যেখানে আমরা ট্রি দেখবো গাছের তলায় বসবো, তলায় ইংরেজি হচ্ছে প্রিপোজিশন কোনটা হবে? আন্ডার। ঠিক আছে, আন্ডার হয়ে যাবে আমাদের এখানে কারেক্ট অপশন। খুব ভালো কথা, একদম ঠিক, কোনো রকম কোনো ভুল নেই। এইবার নেক্সট কোয়েশ্চেনটা দেখে নাও, ভালো করে পড়ো কি লেখা আছে। উই স্যাট ড্যাশ দ্য শেড অফ দ্য ট্রি। তো আমাদের মাথায় ছোটবেলা থেকে ধারণা আছে যখনই আমরা ট্রি দেখবো আমরা ট্রির তলায় বসবো, গাছের তলায় আমরা বসে থাকি। তাই আমরা সবসময় আমরা কোনো কিছু না তাকিয়ে কোয়েশ্চেনটা ভালো করে না পড়ি আন্ডার করে দেবো। কিন্তু এই কোয়েশ্চেনটা যখন আমরা আন্ডার করব তখনই কিন্তু ভুল হয়ে যাবে, নাম্বারটা একদম 0 হয়ে যাবে অথবা মাইনাস হয়ে যাবে, নেগেটিভ মার্কিং। তাহলে কেন এইখানে আন্ডারটা সঠিক হলো আর এই কোয়েশ্চেনে আন্ডারটা সঠিক হলো না? এইরকম অনেক কেনর উত্তর রয়েছে আমাদের আজকের এই ক্লাসে। আজকের ক্লাসটায় আমরা প্রিভিয়াস ইয়ারে আসা 50টা প্রশ্ন করব এবং তার সঙ্গে প্রিপোজিশনের সমস্ত রুল, হ্যাঁ আরেকবার ভালো করে শুনে নাও, সমস্ত রুল, যেই সমস্ত রুলগুলো পরীক্ষায় আসে সেই সমস্ত রুলগুলো আমরা শিখে নেব কোয়েশ্চেন প্র্যাকটিসের মাধ্যমে বা কোয়েশ্চেন সলিউশনের মাধ্যমে। তাহলে বুঝতেই পারছো আজকের ক্লাসটা তোমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। তাহলে চলো দেরি না করে শুরু করে দিচ্ছি আজকের ক্লাস। তবে শুরু করার আগে আমি রূপম তোমাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি তোমাদের প্রিয় চ্যানেল ইয়োর স্টাডিতে। যে বিষয়টা নিয়ে আলোচনা শুরু করেছিলাম, এইখানে দেখো দ্য টায়ার্ড হকার স্যাট ড্যাশ দ্য ট্রি। এইবার প্রিপোজিশনের কাজ কি বলো তো? প্রিপোজিশনের কাজ কি? প্রিপোজিশনের কাজ হচ্ছে একদম ঘটকের মতো, জানো তো, ঘটক মানে দুজনের মধ্যে রিলেশন তৈরি করে। ব্যাপারটা কিরকম? এইখানে দেখো দ্য টায়ার্ড হকার স্যাট মানে এখানে বসা, মানে এটা হচ্ছে একটা ভার্ব, এবং দ্য ট্রি এখানে গাছ, এই দুটোর মধ্যে সম্পর্ক তৈরি করছে কে? প্রিপোজিশন। প্রিপোজিশন কেন বলা হয় প্রিপোজিশনকে? মানে প্রিপোজিশন কেন বলা হয়? কারণ সেটা নাউন বা প্রোনাউনের আগে বসে, প্রি মানে হচ্ছে আগে, পজিশন মানে হচ্ছে অবস্থা। তার মানে এখানে দ্য ট্রি এর আগে বসছে আন্ডারটা, আগে বসে বাক্যের অন্য কোনো শব্দের সঙ্গে এখানে এই ভার্বটার সঙ্গে এর সম্পর্ক বোঝাচ্ছে। খুব ভালো কথা। এইখানে দ্য হকারটা বসছে গাছের তলায়। কোথায় বসছে? গাছের তলায়। নেক্সট কোয়েশ্চেনে দেখো আমি বলেছিলাম যে এখানে আন্ডার বসালে ভুল হয়ে যাবে। কেন ভুল হয়ে যাবে দেখে নাও খুব ভালো করে খেয়াল করো কিন্তু। উই স্যাট ড্যাশ দ্য শেড অফ দ্য ট্রি। এইখানে স্যাট, এখানেও স্যাট মানে হচ্ছে ভার্বের কথা, বসার কথা বলা রয়েছে, কিন্তু তারপরে কি রয়েছে? শূন্যস্থানের পরে কি রয়েছে? দ্য শেড অফ দ্য ট্রি। দ্য শেড এখানে কিন্তু ছায়াটা, গাছের ছায়াটা মেন। তার মানে এখানে গাছের ছায়া, দ্য শেড আর ভার্ব, ঠিক আছে, ক্রিয়াপদ, এই দুটোর মধ্যে সম্পর্ক আমাকে রাখতে হবে। তাহলে আমরা কখনো গাছের ছায়ার তলায় বসি না, গাছের ছায়ার মধ্যে বসি। এই যে গাছের তলায় বসতে পারি, কিন্তু এই যে গাছের যে ছায়া, সেই ছায়া খুঁজে আমরা বসি, কিন্তু ছায়ার মধ্যে বসি। তাহলে এখানে কিন্তু আর আন্ডার হবে না, এখানে কারেক্ট অপশনটা হয়ে যাবে ইন। ঠিক আছে, তাহলে উই স্যাট ইন দ্য শেড অফ দ্য ট্রি, আন্ডার নয়, উই স্যাট ইন the shade of the tree. Next, সুরেশ কেম হোম ড্যাশ ট্রেন। কেম এখানে আসলো, এটা হচ্ছে ভার্ব, এবং ট্রেন, ঠিক আছে, এটা একটা নাউন। তো নাউনের আগে কোন এমন শব্দটা বসালে আমরা এখানে বাক্যটা সম্পূর্ণ হবে, কোন এমন প্রিপোজিশনটা বসালে। তা আমরা জানি যখন কোনো যানবাহনের মাধ্যমে কোথাও থেকে কোথাও যাতায়াতের কথা এখানে বলা হয়, আমরা কি ইউজ করি? বাই। ঠিক আছে, সুরেশ কেম হোম বাই ট্রেন বা বাই বাস, বাই প্লেন, ঠিক আছে, বাই এয়ার, আমরা যা খুশি বলতে পারি। এটাই কিন্তু আমরা এই প্রিপোজিশনটা ইউজ করে থাকি। এইবার নেক্সট কোয়েশ্চেনটা দেখো। নেক্সট কোয়েশ্চেনে কি বলেছে? উই ট্রাভেলড ড্যাশ মিস্টার বার্থওয়ালস কার। উই ট্রাভেলড ড্যাশ মিস্টার বার্থওয়ালস কার। আমরা মিস্টার বার্থওয়ালের গাড়িতে করে ঘুরেছিলাম। এইখানে দেখো কিন্তু বাই অপশানেই নেই। তার মানে কি? এইখানে কোন অপশনটা কারেক্ট অপশন হয়ে যাবে? বাই অপশনে নেই, এখানে ইন অপশনটা কারেক্ট অপশন হয়ে যাবে। ট্রাভেলড ইন, আমরা ঘুরেছিলাম, মানে এইখানে একটু ঘুরিয়ে দিয়েছে। এইখানে আমরা কোথাও থেকে কোথাও যাচ্ছি, যাতায়াত করছি, সেটার কোনো কিন্তু বোঝাচ্ছে না কনসেপ্টটা হচ্ছে এখানে তার গাড়িতে করে ঘুরেছিলাম, সেই জন্য এখানে ট্রাভেলড ইন হলো, এখানে কিন্তু বাই অপশনেই নেই। দেখো নেক্সট, আই শ্যাল গো হোম ড্যাশ মেট্রো। আই শ্যাল গো হোম ড্যাশ মেট্রো, আমি বাড়ি যাব, ঠিক আছে, আমি বাড়ি যাব
পৌঁছবো কিসে করে, কিসের সাহায্যে, বাড়িতে পৌঁছবো কিসের সাহায্যে। তাহলে এইখানে কোনটা কারেক্ট অপশন হবে তোমরা কিন্তু আমাকে HW-তে জানাবে। এটা তোমাদের HW থাকলো, কারণ কনসেপ্টটা তোমরা বুঝে গেছো যে কখন বাই হচ্ছে, কখন আমরা ইন বসাচ্ছি। নেক্সট, whenever he is on a holiday he travels by foot to the temple nearby। তো এইখানে প্রিপোজিশনে শুধু তোমাদের যে শূন্যস্থানের প্রশ্ন দেবে এরকম কিন্তু কোনো কথা নেই, এরকম এরর ডিটেকশনও তুলে দিতে পারে, ঠিক আছে, এবং অবশ্যই দেবে। প্রিপোজিশন এতটাই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। নেক্সট, whenever he is on a holiday he travels by foot to the temple nearby। তার মানে এইখানে কোথায় ভুলটা রয়েছে, এইখানে এই যে travels by foot লেখা রয়েছে, travels by foot টু দ্য টেম্পল নিয়ার বাই। যখনই সে ছুটিতে থাকে সে পায়ে হেঁটে, ফুট মানে কি পায়ে হেঁটে যায়, কিন্তু যখনই পায়ে হাঁটার কথা বলা হবে, ফুটটা কি আমাদের শরীরের একটা অঙ্গ, কোনো যানবাহন তো নয়, তো সেক্ষেত্রে আমরা বাই বসাবো না, আমরা আমাদের পায়ের ওপর ভর দিয়ে যাচ্ছি, পায়ের ওপর ভর দিয়ে যাচ্ছি, ওপর। তা সবসময় মনে রাখবে যখনই ফুট এরকম কোনো কথা আসবে, মানে পায়ে হেঁটে কোথাও যাচ্ছ, সেখানে কিন্তু বাই ফুট কথাটা হবে না, কথাটা হবে অন ফুট, ঠিক আছে। এবং এইখানে অপশন সিটা হয়ে যাবে কারেক্ট অপশন। এই পার্টে আমাদের ভুলটা রয়েছে, বাইয়ের জায়গায় এখানে হবে অন। নেক্সট, হি ইজ টলার দ্যান ইউ ড্যাশ 2 ইঞ্চিস। হি ইজ টলার দ্যান ইউ ড্যাশ 2 ইঞ্চিস, মানে সে তোমার থেকে লম্বা, সে তোমার থেকে কতটা লম্বা, সে তোমার থেকে কতটা ভালো বা কতটা খারাপ, কতটা লম্বা বা কতটা বেটে, কতটা রোগা অথবা কতটা মোটা, সেইটাকে মেজার করার জন্য আমরা যে প্রিপোজিশনটা ব্যবহার করি সেটাকে বলা হয় হচ্ছে বাই। সেখানে আমরা বাই এই প্রিপোজিশনটা কিন্তু ইউজ করে থাকি। তাহলে কি হয়ে গেল, হি ইজ টলার দ্যান ইউ ড্যাশ 2 ইঞ্চিস। হি ইজ টলার দ্যান ইউ ড্যাশ 2 ইঞ্চিস। তার মানে দেখো এখানে আমরা বাইয়ের কতগুলো কিন্তু ইউজ শিখে নিচ্ছি, ঠিক আছে। তার মানে তোমাদেরকে যেরকম প্রথমে প্রমিস করেছিলাম সেটাই কিন্তু হচ্ছে, মানে আমরা পরীক্ষায় যত রকমের নিয়ম আসতে পারে, কনসেপ্ট আসতে পারে, সব কিন্তু এই ক্লাসের মধ্যেই শিখে যাব। নেক্সট দেখো কি বলেছে, ইন দ্য মর্নিং আই লিভ মাই হাউস ড্যাশ 8 o'clock। তার মানে এখানে আমি লিভ, আমি বাড়ি ছেড়ে যাই কখন, 8 o'clock। ঠিক কখন মানে যখন কোনো একটা সময় বা কোনো একটা জায়গাকে আমরা নির্দিষ্ট করে বুঝিয়ে দিতে পারবো, সেক্ষেত্রে কিন্তু আমরা কি বসাবো, সেক্ষেত্রে আমরা বসাবো হচ্ছে অ্যাট, সেক্ষেত্রে আমরা বসাবো হচ্ছে অ্যাট। বোঝা গেছে? তো ইন দ্য মর্নিং আই লিভ মাই হাউস ড্যাশ 8 o'clock, সেখানে হবে অ্যাট 8 o'clock। ইন দ্য মর্নিং আই লিভ মাই হাউস অ্যাট 8 o'clock। এই যে কোথায় ইন বসে, কোথায় অ্যাট বসে, এগুলো তো আমরা প্রিভিয়াসের কোয়েশ্চেনের মাধ্যমে শিখছি। তোমরা যদি চাও যে একদম প্রিপোজিশনের A to Z খুব ভালো করে শিখবে, তাহলে তোমাদের কিন্তু অবশ্যই Yourstudy অ্যাপে একবার ভিজিট করতে হবে। Yourstudy অ্যাপের ঠিকানা হলো এই ভিডিওর ডেসক্রিপশন লিঙ্ক, অথবা তোমরা প্লে স্টোরে গিয়েও কিন্তু Yourstudy অ্যাপ সার্চ লিখে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারো। ডাউনলোড করার পর তোমাদের কাজ হচ্ছে ফ্রি ক্লাস দেখে আগে সিলেক্ট করা যে আমার কোন জিনিসটা লাগবে, ঠিক আছে, কোন জিনিসটা আমার প্রয়োজন, সেই অনুযায়ী তুমি কিন্তু তোমার কোর্সটা সিলেক্ট করবে। সেখানে আমাদের পিএসসির জন্য আলাদা কোর্স লঞ্চ আছে, এসএসসির জন্য কোর্স লঞ্চ রয়েছে, এসএসসির বিভিন্ন ভ্যাকেন্সির জন্য, এছাড়াও রেলওয়ের বিভিন্ন ভ্যাকেন্সির জন্য প্রাইমারি টেটের কোর্স রয়েছে, এছাড়াও মানে কম্পিটিটিভ পরীক্ষায় পাশ করার জন্য যে সাবজেক্টগুলো প্রয়োজন হয় এই সাবজেক্টগুলোর আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল ক্লাস রয়েছে। তবে যেরকমটা বললাম প্রথমে, কিন্তু তোমাদের অবশ্য কর্তব্য হচ্ছে আগে ফ্রি ক্লাসগুলো দেখে নেওয়া। ফ্রি ক্লাস সেখানে আমারও রয়েছে এবং অন্যান্য সাবজেক্টের স্যার ম্যাডামদেরও রয়েছে। এবার তোমার নিজের ডিসিশন, আরও ডিটেলসে জানতে গেলে তোমরা কিন্তু স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন অথবা হোয়াটসঅ্যাপ করে জেনে নিতে পারো। এবার চলে আসছি আমরা আমাদের ক্লাসে। তাহলে এইখানে তো আমরা শিখে নিলাম যে কোনো মানে সময় দেওয়া থাকলে, নির্দিষ্ট করে সময় বোঝালে আমরা অ্যাড বসাবো। এই যে ধারণাটা মাথায় ঢুকে গেল, এখান থেকে আমরা নেক্সট ভুলটা করব, ইট ইজ 9 o'clock ড্যাশ মাই ওয়াচ। আমরা তো ছোটোবেলাতেই শিখে গেছি, আচ্ছা মানে সময় থাকলে তো আমরা অ্যাড বসাবো, নির্দিষ্ট করে সময় বুঝিয়ে দিচ্ছি, তো এখানে তো 9 o'clock বুঝিয়ে দিচ্ছে, তাহলে আমি অ্যাড বসাবো। আর যখনই অ্যাড বসাবো তখনই কিন্তু ভুলটা হয়ে যাবে। এখানে কিন্তু অ্যাড মোটেও হবে না, একদমই হবে না অ্যাড। কি হবে, এইখানে ভালো করে পড়ো, এখানে কিন্তু সময়টা মেন নয়, এখানে ড্যাশ মাই ওয়াচ। আমরা বলি না আপনার ঘড়িতে কটা বাজে, ঠিক, অনেক সময় জিজ্ঞেস করি আপনার ঘড়িতে কটা বাজে দাদা, তো সেই ধরনের বাক্যগুলোর ক্ষেত্রে যখন মাই ওয়াচ মানে ঘড়ির কথা বলা হবে, ঘড়ি অনুযায়ী কটা বাজে,
তা সেক্ষেত্রেও কিন্তু আমরা ব্যবহার করব বাই। ইট ইজ 9 o'clock বাই মাই ওয়াচ, মানে আমি আমার ঘড়ি দেখে বলছি, আমার ঘড়িতে 9টা বাজে, আমার ঘড়িতে 9টা বাজে। আমি কিন্তু নির্দিষ্ট করে কোনো সময় বলছি না, আমি আমার ঘড়ি অনুযায়ী সময়টা বলছি, সেই জন্য ইট ইজ 9 o'clock বাই মাই ওয়াচ, আমার ঘড়ি অনুযায়ী 9টা বাজে। ঘড়ি অনুযায়ী টাইম বলতে গেলে 9টা বাজে। তাহলে হোয়াট ইজ দ্য টাইম ড্যাশ ইউর ওয়াচ, একই টাইপের প্রশ্ন। দেখো WBCS পরীক্ষা, এক্সিকিউটিভ পরীক্ষা এসে 2018-তে, আবার 20-তে রিপিট হয়েছে। হোয়াট ইজ দ্য টাইম ড্যাশ ইউর ওয়াচ, তাহলে কোনটা হয়ে যাবে কারেক্ট অপশন? আমাকে অবশ্যই HW-তে জানাবে যে কোনটা আমাদের এখানে কারেক্ট অপশন হবে। নেক্সট, I stayed ড্যাশ মাই আঙ্কেলস হাউস লাস্ট নাইট। এইবার এখানে কনফিউশন তৈরি হবে, আমি গতকাল রাত্রে আমার কাকুর বাড়িতে ছিলাম। তো এইখানে কোনটা আমরা ইউজ করব? অ্যাট ইউজ করব না ইন ইউজ করব? অন বা বাই এখানে ইউজ হবে না আমরা জানি, কিন্তু অ্যাট ইউজ করব, নির্দিষ্ট করে কাকুর বাড়ির ঠিকানা বলছি, তাহলে এখানে কি আমরা অ্যাট ইউজ করব নাকি বাড়ির মধ্যে ছিলাম সেটা বোঝাচ্ছে? তাহলে কি আমি ইন ইউজ করব? তাহলে কি ইউজ করব, অ্যাট না ইন? অ্যাট না ইন, কোনটা ইউজ করব? এই প্রশ্নটা তোমাদের মাথায় অবশ্যই আসবে। তোমাদেরকে পুরো কনফিউশনটা ক্লিয়ার করে দিচ্ছি আজকে, যে যখনই দেখবে যে কোথাও তুমি টেম্পোরারিলি থাকছো, অর্থাৎ তোমার স্থায়ী ঠিকানা নয় সেটা, তুমি হয়তো কিছুদিন তোমার বন্ধুর বাড়িতে গিয়ে থাকলে, কাকুর বাড়িতে গিয়ে থাকলে, আমরা ঘুরতে যাই না মামার বাড়িতে গিয়ে থাকলাম, তো সেই সমস্ত ক্ষেত্রে আমরা কি ইউজ করব? অ্যাট ইউজ করব। স্টেড অ্যাট, আই স্টেড অ্যাট মাই আঙ্কেলস হাউস লাস্ট নাইট। গতকাল রাত্রে আমি আমার কাকুর বাড়িতে ছিলাম। আমি আমার কাকুর বাড়িতে পার্মানেন্টলি থাকি না, কিন্তু গতকাল রাত্রে ছিলাম, সেটাই কিন্তু এখানে বোঝানো হয়েছে। তাহলে অ্যাট হয়ে যাবে আমাদের এখানে কারেক্ট অপশন। নেক্সট, he was formerly a doctor of the corporate hospital। ঠিক আছে, আর নেক্সট কোয়েশ্চেনটা একেবারে দেখে নাও, কেন দেখে নেবে সেটা পরে বলছি। হি ওয়ার্কস ড্যাশ অ্যান ইন্স্যুরেন্স কোম্পানি। তাহলে দুটো কোয়েশ্চেন বা দুটো বাক্য অনেকটা একরকম মনে হচ্ছে না? অনেকটা একরকম দুটো বাক্য, মানেটা হয়তো এক, কিন্তু এইখানে আবার সেই প্রিপোজিশনের গল্প আসছে। এখানে বলা হচ্ছে হি ওয়াজ ফর্মারলি এ ডক্টর অফ দ্য কর্পোরেট হসপিটাল। এখানে অফ প্রিপোজিশনটা বসেছে, সেটা দ্য কর্পোরেট হসপিটাল, ঠিক আছে, এবং এ ডক্টর, এই নাউন এবং তার পরের নাউন, দুটো নাউনের মধ্যে সম্পর্ক বোঝাচ্ছে এইখানে এই প্রিপোজিশনটা অফ। কিন্তু এইখানে আরেকবার ভালো করে বুঝে নাও, এইখানে নির্দিষ্ট করে তোমাকে একটা মানে হসপিটালের নাম বলে দিয়েছে, লোকেশন বলে দিয়েছে, ঠিক আছে, তোমাকে নির্দিষ্ট করে বলে দিয়েছে যে এই হসপিটাল, যে কোনো সরকারি হাসপাতালের কথা বলেনি বা অন্য কোনো হাসপাতালের কথা বলেনি, বলেছে দ্য কর্পোরেট হসপিটাল, নির্দিষ্ট করে বোঝাচ্ছে, কিন্তু নির্দিষ্ট করে বোঝাচ্ছে, এখানে আমাদের নির্দিষ্ট ডেফিনিট আর্টিকেল রয়েছে। তাহলে এইখানে কি হবে? এইখানে অফ হবে না, এখানে হবে অ্যাট। ঠিক আছে, হি ওয়াজ ফর্মারলি এ ডক্টর অ্যাট দ্য কর্পোরেট হসপিটাল। ঠিক আছে, অ্যাট দি কর্পোরেট হসপিটাল। তাহলে এই পোর্শনে আমাদের ভুলটা রয়েছে, এ ডক্টর অফ, এখানে কিন্তু অফের বদলে হয়ে যাবে অ্যাট। নেক্সট, হি ওয়ার্কস ড্যাশ অ্যান ইন্স্যুরেন্স কোম্পানি। হি ওয়ার্কস ড্যাশ অ্যান ইন্স্যুরেন্স কোম্পানি। এইখানে দেখো আগে ছিল অ্যান ইন্স্যুরেন্স কোম্পানি, আর এখানে ওয়ার্কস, এখানে ভার্বের সঙ্গে নাউনের সম্পর্ক বোঝাচ্ছে, এখানে ভার্ব কাজ করার কথা বলা হচ্ছে, সেখানে কিন্তু নাউনের সঙ্গে নাউনের সম্পর্ক ছিল, ডক্টর আর কর্পোরেট হসপিটাল, এই ডক্টর আর কর্পোরেট হসপিটাল। এইখানে কোম্পানির নামটা তো বলে দেওয়া হয়েছে ঠিকই, কিন্তু এইখানে ভার্বের সঙ্গে রিলেশন বোঝাচ্ছে। তো যখনই আমরা কাজ করি, কাজ করা বোঝাবে কোনো কোম্পানিতে বা কোনো সংস্থার জন্য, সেক্ষেত্রে আমরা ইউজ করব ওয়ার্কস ফর। যেমন হি ওয়ার্কস ফর দি সিবিআই, হি ওয়ার্কস ফর দি সিআইডি। এইরকম যখনই ওয়ার্কস কথাটা থাকবে, মানে সে কাজ করে, কাদের হয়ে বা কাদের জন্য কাজ করে, সেক্ষেত্রে কিন্তু ফর মানে জন্য, এই প্রিপোজিশনটা আমরা ইউজ করব। ঠিক আছে, এটা কিন্তু কারেক্ট হয়ে যাবে। নেক্সট কোয়েশ্চেন দেখে নিচ্ছি আমরা। তার মানে তোমরা দেখতেই পাচ্ছ যে কতগুলো কনসেপ্ট, কতগুলো রুল গুরুত্বপূর্ণ আমরা কিন্তু শিখে নিচ্ছি কোয়েশ্চেন সলভ করার মাধ্যমে। হি উইল বি ব্যাক ড্যাশ এ উইক। এইখানে তোমাদেরকে একটা কথা বলে দিই, উইল বি ব্যাক, ঠিক আছে, উইল বি ব্যাক মানে হচ্ছে সে ফিরে আসবে। এখানে ফিরে আসার কথা বলা হচ্ছে, এক উইকের কথা বলা হচ্ছে। তাহলে এখানে কোনটা কারেক্ট অপশন হবে? এখানে দুটো জিনিস হতে পারে, কিন্তু ভালো করে শুনে রাখো, দুটো জিনিস হতে পারে, কনসেপ্টটা খুব গুরুত্বপূর্ণ। এখানে ইনও হতে পারে, উইদিনও হতে পারে, সেটা আমাদের অপশান দেখে ঠিক করতে হবে। তাহলে এখানে অপশানে উইদিন নেই, ইন রয়েছে, তাহলে ইন হয়ে যাবে আমাদের এখানে কারেক্ট অপশান, ইন। হি উইল বি ব্যাক ইন এ উইক, মানে সে এক সপ্তাহে ফিরে আসবে, এক সপ্তাহের মধ্যে না। যখনই আমরা ইন ব্যবহার করব, আমরা কিন্তু বোঝাচ্ছি যে তার ফিরতে এক সপ্তাহের বেশি দেরিও হতে পারে, সে এক সপ্তাহ পরে ফিরে আসবে বা এক সপ্তাহে ফিরে আসবে।
কিন্তু যখন আমরা বলবো দ্য আর্টিস্ট উইল অ্যারাইভ ড্যাশ অ্যান আওয়ার, এখানে দেখো অপশানে ইন নেই কিন্তু উইদিন রয়েছে, এখানে কিন্তু উইদিনটা কারেক্ট অপশন হবে। কেন কারেক্ট অপশন হবে? উইদিন মানে আমরা কিন্তু বোঝাচ্ছি যে 1 ঘন্টার মধ্যেই তারা ঢুকে যাবে, নির্দিষ্ট সময়ের মধ্যেই। যখন নির্দিষ্ট সময়ের মধ্যে কোনো কাজ হবে আমরা বলছি, সেক্ষেত্রে আমরা উইদিন ব্যবহার করব। আর নির্দিষ্ট সময় পেরিয়ে যেতে পারে এরকম যদি কোনো কথার মধ্যে বোঝানো হয় তাহলে সেক্ষেত্রে আমরা ইন ব্যবহার করব। দুটোই কিন্তু হতে পারে, আমাদের কিন্তু কোশ্চেন বুঝে বা অপশান দেখে এইখান থেকে আমাদের ঠিক করতে হবে কোন অপশানটা কারেক্ট অপশান হবে। নেক্সট, প্লিজ সাইন দিস ডকুমেন্টস ড্যাশ ইঙ্ক সো দ্যাট দে ক্যান বি প্রিজার্ভড। এইবার এখানে একটা ভুল করে, অনেকেই করে, ঠিক আছে। প্লিজ সাইন দিস ডকুমেন্ট, যদি আমাকে বলতো যে তোমাকে পেন দিয়ে ডকুমেন্টটা সাইন করতে হবে, রেড পেন বা ব্লু পেন, মানে পেনটাকে যন্ত্র হিসেবে যদি আমি ইউজ করতাম, মানে যদি বলে দিত উইথ মানে পেন দিয়ে তোমাকে সাইন করতে হবে, তাহলে কিন্তু আমি এখানে উইথ করতাম, তাহলে উইথ করতাম, কোনো ভুল নেই। পেন দিয়ে লিখছি, পেন দিয়ে এই কাজটা করা হচ্ছে, পেনটাকে যন্ত্র হিসেবে ব্যবহার করছি, যখন যন্ত্র হিসেবে কোনো কিছুকে ব্যবহার করছি আমরা উইথ ব্যবহার করব। কিন্তু প্লিজ সাইন দিস ডকুমেন্টস ড্যাশ ইঙ্ক সবসময় কিন্তু ইন হবে। মনে রাখবে যখনই কালির কথা বলা হবে, লাল ইঙ্ক, নীল ইঙ্ক, লাল কালি, নীল কালি, যাই বলা হোক না কেন, অথবা শুধু কালি বলা হোক না কেন, সেক্ষেত্রে কিন্তু আমরা ইন ব্যবহার করব, উইথ ব্যবহার করব না। মনে রাখবে বাই চান্স এইখানে যদি মানে কোনো ইসের কিছু দিয়ে দিত, মানে কোনো যন্ত্রের মানে কোন পেন দিয়ে লিখছো, কোন কালির পেন দিয়ে লিখছো সেটা বলে দিত, সেক্ষেত্রে পেনটা যদি ইম্পর্টেন্স দেওয়া হতো, পেন দিয়ে কাজটা করা হচ্ছে বা পেন দিয়ে লেখা হচ্ছে, পেনটাকে ইম্পর্টেন্স দেওয়া হলে সেক্ষেত্রে কিন্তু উইথ করতাম। নেক্সট, দুবাই, আচ্ছা, অল ইজ কাম নাও ড্যাশ দ্য হার্ট অফ প্যারিস ডিউ টু দ্য লকডাউন। আচ্ছা, হার্ট অফ প্যারিস মানে কি? প্যারিস একটা জায়গার নাম, তোমরা জানো। হার্ট মানে প্যারিসের হৃৎপিণ্ড, মানে কি প্যারিসের মধ্যিখানে একটা জায়গার কথা বলা হচ্ছে, তাহলে এই ধরনের জায়গার কথা বলা হলে মধ্যিখানে মানে ইন। অল ইজ কাম নাও ইন দ্য হার্ট অফ প্যারিস ডিউ টু লকডাউন, লকডাউনের জন্য প্যারিসের মাঝামাঝি জায়গা, প্যারিসের মধ্যে একদম পুরো শান্ত হয়ে গেছে জায়গাটা। নেক্সট, দুবাই ইজ লাইক অ্যান ওয়েসিস ড্যাশ দ্য মিডিল অফ এ ডেজার্ট। ঠিক আছে, এই যে পুরো কথাটার মানে হচ্ছে ইন দ্য ফিডিল, এইটা ইন দ্য মিডিল, সরি ইন দ্য মিডিল হচ্ছে পুরো একটা টার্ম বা ফ্রেজ, ঠিক আছে। ইন দ্য মিডিল মানে হচ্ছে মধ্যিখানে, তাহলে অপশন বি হয়ে যাবে কারেক্ট অপশন, ঠিক আছে। দুবাই হচ্ছে মানে মরুভূমির মধ্যে একটা মরুদ্যানের মতো। নেক্সট, গোয়িং টু দ্য উইকলি মার্কেট ইন এভরি টিউসডে ইন এ রিচুয়াল দ্যাট হ্যাজ বিন ফলোড বাই জেনারেশনস ইন মাই ফ্যামিলি। মানে প্রতি মঙ্গলবার মার্কেটে যাওয়া আমাদের ফ্যামিলির একটা রিচুয়াল, একটা ঐতিহ্য বা একটা প্রথা, যেটা আমরা পালন করে আসছি। তাই এইখানে কোথায় ভুলটা রয়েছে? একদম সহজ ভুল, কিন্তু আমরা চোখে দেখতে পারি না। ইন এভরি টিউসডে হয় না, আমরা জানি যখন কোনো ডেট বা ডের কথা নির্দিষ্ট করে বলে দেওয়া হয়, এখানে টিউসডে, তাহলে এখানে ইন হবে না, এখানে হয়ে যাবে অন। এখানে ইন হবে না, এখানে হয়ে যাবে অন। কি হয়ে যাবে? অন। গোয়িং টু দ্য উইকলি মার্কেট অন এভরি মানে টিউসডে ইজ এ রিচুয়াল দ্যাট হ্যাজ বিন ফলোড বাই জেনারেশনস ইন মাই ফ্যামিলি। নেক্সট, the children sat dash the tables instead of the chairs. instead মানে পরিবর্তে, মানে বসার কথা ছিল চেয়ারে, বসে পড়েছে টেবিলে। এবার কোনো কিছুর, এই যে আমি এই যে হাতের তালুর ওপর আমি এই যে রিমোটটা রাখছি, হাতের তালুর সারফেস বা তল, তার উপরে রিমোটটা রাখছি এবং দুটো টাচ করে আছে, সেই ক্ষেত্রে উপরে কথাটা বোঝানোর জন্য আমরা কিন্তু অন ব্যবহার করি। অন, স্যাট on the tables instead of the chairs, বোঝা গেছে। নেক্সট, the fan was directly dash my head. এই যে আমি দাঁড়িয়ে আছি, আমার মাথার ঠিক উপরে ফ্যান রয়েছে। যখন এরকম লম্বালম্বি কোনো কিছু উঁচুতে বোঝানো হবে, ঠিক আছে, উচ্চতাটা এখানে মেন, ঠিক আছে, উচ্চতার এখানে গুরুত্ব দেওয়া হচ্ছে, মেন মানে পয়েন্ট, ঠিক আছে। তাহলে এই যে লম্বালম্বি যে উচ্চতা, তোমার মাথার উপরে লম্বালম্বি উচ্চতায় কোনো জিনিস রয়েছে, সেক্ষেত্রে আমরা যে প্রিপোজিশনটা ইউজ করবো সেটা হচ্ছে ওভার। মানে আমার মাথার উপরে রয়েছে কিন্তু টাচ করে নেই, একটা আরেকটার সঙ্গে টাচ করে নিই, আমার মাথার সঙ্গে ফ্যানটা টাচ করে নিই, কিন্তু লম্বালম্বি মাথার সঙ্গে একটা উচ্চতায় রয়েছে, সেক্ষেত্রে আমরা ওভার ইউজ করবো। দ্য ফ্যান ওয়াজ ডিরেক্টলি ওভার মাই হেড। নেক্সট, উই লাভ টু সুইং ফ্রম দ্য ব্রাঞ্চেস। মানে সুইং ফ্রম দ্য ব্রাঞ্চেস মানে ব্রাঞ্চ মানে হচ্ছে ডাল, ডাল থেকে ঝোলা পছন্দ করি। ড্যাশ দ্য পন্ড, দ্য ব্রাঞ্চেস, আর ওখানে দ্য পন্ড মানে হচ্ছে পুকুর, পুকুরের ওপরে নিশ্চয়ই ডালপালাটা ঝুঁকে আছে, পুকুরের ওপরে আছে কিন্তু টাচ করে নেই, ঠিক আছে। পুকুরের থেকে লম্বালম্বি, পুকুরের জল থেকে একটা লম্বালম্বি দূরত্বে আছে, উঁচুতে আছে, তাহলে এইখানে আমরা যেটা ইউজ করবো সেটা হচ্ছে ওভার।
অন তো হবে না, ইনও হবে না, আন্ডার তো হবেই না। উই লাভ টু সুইং ফ্রম দ্য ব্রাঞ্চেস ওভার দ্য পন্ড। ব্রাঞ্চেস ওভার দ্য পন্ড মানে হচ্ছে পন্ড মানে পুকুরের ওপরে যে ব্রাঞ্চেসগুলো মানে ডালপালাগুলো ঝুঁকে রয়েছে। দ্য নোটিস দ্যাট দি অফিস পোস্টেড ওভার দ্য ওয়াল ইজ ভেরি অ্যাপ্রোপ্রিয়েট। তাহলে এইখানে কোথায় ভুলটা রয়েছে, এইখানে যে ভুলটা রয়েছে সেটা কি, দ্য নোটিস দ্যাট দ্য অফিস পোস্টেড ওভার দ্য ওয়াল। আমি যখন দেওয়ালে দেখবে দেওয়ালে পোস্টার মারি, ঠিক আছে, পোস্টার চিপকানো হয় আঠা দিয়ে, তো দেওয়ালের ওপরে চিপকানো হয়, দেওয়ালের সারফেসের ওপরে চিপকানো হয়, দেওয়ালের উপর দিয়ে ছুড়ে দেওয়া হয় না বা উপরে টাঙিয়ে রাখা হয় না, ঠিক আছে। নোটিশ সবসময় দেওয়ালে বা বোর্ডের ওপরে চিপকানো হয়, তাহলে একটা আরেকটার সঙ্গে লেগে থাকছে, একটা আরেকটা তলের সঙ্গে লাগা অবস্থায় থাকছে, একটা আরেকটা তলের সঙ্গে চিপকানো হচ্ছে, আটকানো হচ্ছে, তাহলে সেখানে কিন্তু ওভার হবে না, ওভারের কথাটা আমরা ইউজ করব না, সেখানে হয়ে যাবে হচ্ছে অন, পোস্টেড অন দ্য ওয়াল, ঠিক আছে। খুবই সহজ কমন সেন্সের জিনিস, কিন্তু আমাদের কিন্তু ভুল খুঁজতে অসুবিধা হয়ে যায়। তাহলে পোস্টেড ওভার দ্য ওয়াল, দ্য নোটিস দ্যাট দ্য অফিস পোস্টেড অন দ্য ওয়াল ইজ ভেরি অ্যাপ্রোপ্রিয়েট। নেক্সট, হি ইজ অ্যান অনেস্ট ম্যান অ্যান্ড হিজ কন্ডাক্ট হিজ ড্যাশ সাসপিশন। অনেস্ট ম্যান, সাসপিশন মানে হচ্ছে সন্দেহ, আর কন্ডাক্ট মানে হচ্ছে ব্যবহার, আচার ব্যবহার, ঠিক আছে। তার কন্ডাক্ট মানে সে এতটাই অনেস্ট ম্যান, মানে সে হচ্ছে সৎ, তার ব্যবহার বা আচার আচরণ সন্দেহের ঊর্ধ্বে, আমরা বলি না সন্দেহের ঊর্ধ্বে, এখানে কিন্তু আমরা কিন্তু মানে উচ্চতার কথা বলছি না, লম্বালম্বি কোনো উঁচুতে, মাথার উঁচুতে অবস্থান করছে বা উপরে অবস্থান করছে এরকম কিছু বলছি না, মানে কোনো কিছুর স্ট্যান্ডার্ড বা কোয়ালিটি সেটা উপরে, এখানে কিন্তু অ্যাবাভ হয়ে যাবে, অ্যাবাভ সাসপিশন, ঠিক আছে। যখন তুমি যে অফিসে কাজ করো তোমার উপরে উঁচু র্যাঙ্কে যে অফিসার থাকেন, ঠিক আছে, সেটাকেও আমরা অ্যাবাভ র্যাঙ্ক বলতে পারবো, ওভার কিন্তু এখানে আমরা ইউজ করব না। তো কোনো কিছু কোয়ালিটিতে বা স্ট্যান্ডার্ডে কোনো কিছুর থেকে উঁচু হলে সেক্ষেত্রে আমরা অ্যাবাভ কথাটা ইউজ করব, ঠিক আছে। নেক্সট, দ্য এরিয়া ইজ ড্যাশ ক্লোজ সার্কিট টেলিভিশন। আচ্ছা, এটাকে আমি সহজ করে দিচ্ছি, টেলিভিশন হচ্ছে টিভি, আর ক্লোজ থেকে সি নিলাম, আর সার্কিট থেকে সি নিলাম, সিসিটিভি। তো যেখানেই এখন যাও, বেশিরভাগ তোমরা শপিং মলে যাও অথবা কোনো গুরুত্বপূর্ণ অফিসে যাও, ঠিক আছে, সরকারি অফিস বা বেসরকারি যেখানেই যাও না কেন, দেখবে সেখানে সব জায়গায় কিন্তু সিসিটিভি লাগানো থাকে এবং সেইখানে একটা জিনিস লেখা থাকে, ইউ আর আন্ডার সিসিটিভি সার্ভেলেন্স, মানে আপনি সিসিটিভি সার্ভেলেন্সের আওতায় রয়েছেন, আন্ডারে, ঠিক আছে। মানে সিসিটিভি আপনার উপর নজর রাখছে, আপনার গতিবিধিকে নিয়ন্ত্রণ করছে। এই নিয়ন্ত্রণ করার কাজটা যখনই থাকবে, মানে তুমি আমার আন্ডারে রয়েছে, মানে হচ্ছে আমি তোমাকে নিয়ন্ত্রণ করছি, আমি তোমার কাজটা সমস্ত কিছু নিয়ন্ত্রণ করছি, তা এই ক্ষেত্রে আমরা আন্ডার কথাটা ব্যবহার করব। তোমরা দেখে থাকবে এই আন্ডার কথাটাই কিন্তু সিসিটিভির ওখানে লেখা থাকে। নেক্সট, দ্য রিভার ফ্লোড বিসাইডস দ্য হিলক ইন আওয়ার ভিলেজ। এখানে কি বলতে চেয়েছে, রিভার বয়ে যেত, হিলক মানে হচ্ছে ঢিবি বা টিলা, টিলার পাশ দিয়ে রিভারটা বা নদীটা বয়ে যেত, খুব ভালো কথা। কিন্তু এইখানে যেটা ভুলটা রয়েছে, এখানে বিসাইড, ঠিক আছে। তোমরা বলবে কোথায় ভুল রয়েছে, বিসাইড মানে পাশে আমরা জানি, কিন্তু বিসাইডের সঙ্গে যদি এস যুক্ত করে দেওয়া হয় তার মানে কিন্তু আর পাশে থাকে না, ঠিক আছে, তখন কিন্তু আর পাশে থাকে না, তখন সেটা হয়ে যায় পাশাপাশি। পাশাপাশি মানে একসঙ্গে যখন দুটো কাজ চলছে। তুমি হয়তো এই যে অনেকে ধরো এই যে ধরো বাড়িতেও টিউশন করছে, অত স্কুলেও পড়াতে যাচ্ছে, দুটো কাজ একসঙ্গে পাশাপাশি চলছে। কেউ হয়তো কোথাও চাকরি করছে, আবার তার সাথে সাথে নিজের ব্যবসাও চালাচ্ছে, ঠিক আছে। এই দুটো কাজ একসঙ্গে পাশাপাশি সাইমালটেনিয়াসলি চললে সেটাকে বলা হয় বিসাইডস। সেখানে আমরা বিসাইডস প্রিপোজিশনটাকে ব্যবহার করতে পারবো, কিন্তু পাশে বোঝানোর জন্য কিন্তু আমরা বিসাইডস ব্যবহার করতে পারবো না, আমরা বিসাইড ব্যবহার করব সেখানে। এইখানে টিলার পাশ দিয়ে নদীটা যাচ্ছে, সেটা কিন্তু এখানে মেনলি বোঝানো হয়েছে। নেক্সট, অ্যামং ইউ অ্যান্ড মি শি ইজ কোয়াইট রুড টু দ্য বয়। তোমার এবং আমার মধ্যে সে এই মানে কি বলবো, তোমার এবং আমার মধ্যে শি ইজ কোয়াইট রুড টু দ্য বয়। এই যে অ্যামং ইউ অ্যান্ড মি, তা এইখানে তো তোমাদের মানে খটকা লেগেছে যে অ্যামং দুজনের মধ্যে যখন কোনো কিছু বোঝানো হচ্ছে সেক্ষেত্রে আমরা অ্যামং এই প্রিপোজিশনটা ব্যবহার করি না। কোন প্রিপোজিশনটা ব্যবহার করি, বিটুইন। যখন দুজনের মধ্যেকার কোনো কিছু বোঝানো হচ্ছে, দুজনের মধ্যে কোনো কাজ বোঝানো হচ্ছে, দুটো জিনিসের মধ্যেকার কোনো কাজ বোঝানো হচ্ছে, সেক্ষেত্রে আমরা অ্যামং ব্যবহার করি না, বিটুইন ইউ অ্যান্ড মি শি ইজ কোয়াইট রুড টু দ্য বয়। তাহলে এখানে অপশন সি হয়ে যাবে কারেক্ট অপশন। এই পার্টে কিন্তু আমাদের ভুলটা রয়েছে, অ্যামং ইউ অ্যান্ড মি এর জায়গায় হবে বিটুইন ইউ অ্যান্ড মি। নেক্সট, halfway dash the two towns there was a mountain which had to be crossed. halfway
অর্ধেক রাস্তায় ড্যাশ দ্য টু টাউনস, মানে দুটো টাউনের মাঝামাঝি একটা মাউন্টেন রয়েছে, একটা পর্বত রয়েছে, যেটা কিনা ক্রস করতে হবে আমাদের, ঠিক আছে, এক শহর থেকে আরেক শহরে পৌঁছতে গেলে। তাহলে এইখানে কোনটা কারেক্ট অপশন হয়ে যাবে, কোনটা কারেক্ট অপশন হয়ে যাবে? তার মানে তোমরা বুঝতেই পেরে গেছো, এটা আমি আর বলছি না, এটাও তোমাদের HW থাকবে, তোমরা কিন্তু কারেক্ট অপশনটা জানাবে আমাকে কমেন্ট সেকশানে। নেক্সট, আই হ্যাভ বিন স্টাডিং দিস কোর্স ড্যাশ 2 years নাও। এইবার একটা কথা এখানে বলে দিচ্ছি, এখানেও খুব গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট আমরা শিখতে চলেছি, রুল, যে রুলটা কিনা আমরা আগেও শিখেছি, তবু আবার আরও ভালো করে শিখবো। যখন কোনো কাজ কিছু সময় ধরে চলে আসছে, ঠিক আছে, শেষ হয়ে গেছে অথবা শেষ হয়নি, কিন্তু সেখানে একটা টাইম ডিউরেশন বোঝানো হচ্ছে, ঠিক আছে, টাইম ডিউরেশন বোঝানো হচ্ছে, মানে কিছু সময় ধরে কাজটা চলেছে। তো সেক্ষেত্রে আমরা দুটো প্রিপোজিশন ইউজ করতে পারি, সিন্স আর ফর। সিন্স আর ফর, তো যখনই এরকম দেখবে যে কোনো সময় এরকম কাজ বোঝানো হচ্ছে বাক্যের মধ্যে, আই হ্যাভ বিন স্টাডিং দিস কোর্স ড্যাশ 2 years, মানে 2 বছর ধরে, আমি 2 বছর ধরে, এই ধরে কথাটা যখনই আসবে, দুটো আমরা প্রিপোজিশন ইউজ করতে পারবো। এবার কোথায় ইউজ করতে পারবো সিন্স, কোথায় ইউজ করতে পারবো ফর, এটাই আমাদের এখানে বলার কথা। আই হ্যাভ বিন স্টাডিং দিস কোর্স ড্যাশ 2 years নাও, এইখানে যেটা কারেক্ট অপশন হয়ে যাবে, এখানে হয়ে যাবে ফর, ঠিক আছে, ফর, 2 বছর ধরে পড়ছি। কিন্তু যদি এখানে বলে দিত আই হ্যাভ বিন স্টার্টিং দিস কোর্স 2021 থেকে যদি পড়ছি, এরকম যদি বলে দিত, তাহলে আমি সিন্স করতাম এখানে। তার মানে বোঝা গেল, যখন একটা নির্দিষ্ট টাইম ডিউরেশন বলে দেবে, ঠিক আছে, টাইম ডিউরেশন মানে 2 ঘন্টা, 3 ঘন্টা, 2 বছর, 3 বছর, 2 মাস, 3 মাস, এই ধরনের কিছু বলে দেবে, সেক্ষেত্রে আমরা ফর ইউজ করব। আর যদি কোনো নির্দিষ্ট সময় বলে দেয়, ধরো জানুয়ারি থেকে আমি কোর্সটা করে আসছি, বা জানুয়ারি থেকে আমি পড়িয়ে আসছি, বা গত বছর থেকে, বা এই বছর থেকে, 2022 থেকে 23 থেকে নির্দিষ্ট করে বুঝিয়ে দিলে সেখানে আমরা সিন্স ব্যবহার করব। দেখো, উই হ্যাভেন্ট বিন টু গঙ্গোত্রী ড্যাশ অলমোস্ট 10 years, ঠিক আছে, প্রায় 10 বছর হয়ে গেল আমরা গঙ্গোত্রী যাইনি, ঠিক আছে। তাহলে আমরা গঙ্গোত্রী যাইনি 10 বছর ধরে, 10 বছর ধরে, কোন সাল থেকে যাইনি বা কবে লাস্ট গিয়েছিলাম এটা কিন্তু এখানে মেনশন করা নেই নির্দিষ্ট করে। তাহলে উই হ্যাভেন্ট বিন টু গঙ্গোত্রী ফর অলমোস্ট 10 years, ফর হয়ে যাবে এখানে কারেক্ট অপশন। নেক্সট, অ্যাজ ইট হ্যাজ বিন রেইনিং হেভিলি সিন্স 2 hours, এখানে কোথায় ভুলটা রয়েছে তোমরা কিন্তু সঙ্গে সঙ্গে দেখতে পারবে, ঠিক আছে, সিন্স 2 hours, এখানে 2 hours এর আগে সিন্স হবে না, এখানে হয়ে যাবে ফর, এই পার্টে কিন্তু আমাদের ভুলটা রয়েছে। অ্যাজ ইট হ্যাজ বিন রেইনিং হেভিলি ফর 2 hours দ্য চিলড্রেন আর অ্যাট হোম, এখানে সিন্স 2 hours এর বদলে হবে ফর 2 hours, এই পার্টে আমাদের ভুল রয়েছে। তার মানে দেখো, এত গুরুত্বপূর্ণ একটা জিনিস বারবার বিভিন্ন পরীক্ষায় দিয়েছে, ঠিক আছে, শূন্যস্থান হিসেবে দিয়েছে, এরর ডিটেকশনে দিয়েছে, বারবার দিয়েছে। উই হ্যাভ নট মেট সাম অফ আওয়ার ফ্রেন্ডস সিন্স 6 months, এই এরর ডিটেকশনটায় কোথায় ভুল রয়েছে সেটা আমি আর বলছি না, কোথায় ভুল রয়েছে সঠিক উত্তরটাও আমাকে জানাবে, এবং কোথায় ভুল রয়েছে সেটাও কিন্তু জানাবে কমেন্ট সেকশনে, ঠিক আছে। নেক্সট, ইট হ্যাজ বিন রেইনিং ড্যাশ 2 hours, তাহলে কোথায় ভুল রয়েছে তোমরা বুঝতেই পারছো, সিন্স, ঠিক আছে, এতে ভুল রয়েছে, এখানে হবে ফর, 2 ঘন্টা ধরে বৃষ্টি হচ্ছে, 2 ঘন্টা ধরে বৃষ্টি হচ্ছে। নেক্সট, ইট হ্যাজ বিন রেইনিং ইন্টারমিটেন্টলি সিন্স 2 days, তাহলে একই কোয়েশ্চেন, এখানেও সিন্স 2 days, এই পার্টে আমাদের ভুল রয়েছে, অপশান ডি হয়ে যাবে কারেক্ট অপশান, আর সিন্সের বদলে হয়ে যাবে আমাদের এখানে ফর, সিন্সের বদলে হয়ে যাবে আমাদের এখানে ফর। নেক্সট, ফিউ থিংস আর ইম্পসিবল ড্যাশ অ্যাচিভ, অ্যাচিভ মানে হচ্ছে অর্জন করা। এবার যখনই, আচ্ছা আমি এখানে উত্তরটা তো বলেই দিলাম, মানে ফিউ থিংস আর ইম্পসিবল টু অ্যাচিভ, মানে যখনই এরকম দেখবে যে শূন্যস্থানের পরে কোনো ভার্ব রয়েছে এবং তার আগে শূন্যস্থানে আমাকে প্রিপোজিশন বসাতে হবে, ঠিক আছে, তাহলে সাধারণত আমরা সেখানে টু ব্যবহার করি, ঠিক আছে, টু ব্যবহার করি, ঠিক আছে, মানে টু এর পরে অন্য কিছু, মানে টু ব্যবহার করি। এবার শূন্যস্থানের পরে শুধু ভার্ব তো থাকলে চলবে না, আমাকে নাউনও থাকতে হবে, তাহলে টু অ্যাচিভ উইথ ডিলিজেন্স অ্যান্ড স্কিল, নাউন কিন্তু রয়েছে, কিন্তু তার আগে যদি একটা ছোট্ট করে এখানে ভার্ব দিয়ে দেয়, দেখেছে, অ্যাচিভ উইথ ডিলিজেন্স অ্যান্ড স্কিল, মানে এই যে পুরো ফ্রেজটা রয়েছে, তার আগে একটা ভার্ব দিয়ে যদি শুরু হয় জিনিসটা, তাহলে কিন্তু সবসময় আমরা দেখেছি সেখানে বেশিরভাগ ক্ষেত্রে টু হয়, সেখানে বেশিরভাগ ক্ষেত্রে টু হয়, টু অ্যাচিভ, টু ডু সামথিং, মানে এরকম কিছু বোঝালে আমরা টু ব্যবহার করে থাকি। ফিউ থিংস আর ইম্পসিবল টু অ্যাচিভ। নেক্সট, দ্য বয় ওয়াজ লিনিং এগেনস্ট দ্য পিলার, লিনিং মানে হচ্ছে হেলান দিয়ে রয়েছে, ড্যাশ হিজ হ্যান্ডস ড্যাশ হিজ হ্যান্ডস ড্যাশ হিজ পকেটস, তার মানে এখানে বোঝাতে চাইছে যে পকেটে হাত দিয়ে ছেলেটা পিলারে হেলান দিয়ে দাঁড়িয়ে রয়েছে, এই হচ্ছে মোদ্দা কথা, ঠিক আছে, একদম গোদা বাংলায়। তাহলে এইখানে কি বোঝাতে চেয়েছে, এই যেখানে বলেছে যে তার হাত দুটো পকেটে ছিল, মানে পকেটের ভেতরে ছিল, তার মানে এই সেকেন্ডটায় কি হবে, সেকেন্ডটায় কি হবে, ইন হবে,
ঠিক আছে, সেকেন্ডটায় কি হবে, ইন হবে, তাহলে অপশন বি আর অপশন ডি কারেক্ট অপশন হবে। তাহলে দ্য বয় ওয়াজ লিনিং এগেনস্ট দ্য পিলার ফর হিজ হ্যান্ড হবে না উইথ হিজ হ্যান্ডস, তাহলে অবশ্যই অপশন বি হয়ে যাবে কারেক্ট অপশন, উইথ হিজ হ্যান্ডস ইন হিজ পকেট, এটা হয়ে যাবে কারেক্ট অপশন। মানে সে তার হাত দুটো, মানে হাত দুটো তার শরীরের অঙ্গ, এখানে ফরের কোনো মানেই আসছে না, ফর মানে হচ্ছে জন্য, ঠিক আছে, ফরের কোনো মানেই দাঁড়াচ্ছে না এখানে, উইথ হিজ হ্যান্ড ইন হিজ পকেট, মানে তার হাতটা পকেটের ভিতরে ছিল, দু হাতটা পকেটের ভিতরে দিয়ে সে দাঁড়িয়ে রয়েছিল। তোমাদের মনে যদি প্রশ্ন আসে যে এখানে ইনটু কেন হলো না, যদি আমি মানে হাতটা বাইরে থেকে পকেটের ভিতরে ঢোকালাম তাহলে সেখানে পুট ইনটু হতো, এখানে কিন্তু ইনটু হবে না। নেক্সট, ডু নট মেডেল ড্যাশ দ্য অ্যাফেয়ার্স অফ আদার্স, এই মেডেল কথাটা কিন্তু আমি আগে একটা ক্লাসে করিয়েছি, মেডেল শব্দটার মানে আমি বলেছি, মেডেল শব্দটার মানে হচ্ছে নাক গলানো অন্যের বিষয়, তা অন্যের বিষয়ের মধ্যে নাক গলাতে নেই, এটা আমরা জানি, তাহলে মেডেল ইন হয়ে যাবে কারেক্ট অপশন, ডু নট মেডেল ইন দ্য অ্যাফেয়ার্স অফ আদার্স। তাহলে কোথায় করিয়েছি এটা দেখবে, ফিল ইন দি ব্ল্যাঙ্কসের ক্লাস রয়েছে, এই আমার ইংলিশের যে ক্লাসগুলো রয়েছে পিএসসি ক্লার্কশিপের জন্য বিশেষ করে, সেখানে ইংলিশে ফিল ইন দি ব্ল্যাঙ্কসের যে ক্লাসটা রয়েছে টপ 50 কোয়েশ্চেন, সেখানে কিন্তু এইটা আমি করিয়েছিলাম। নেক্সট, হি প্রিসাইডেড ড্যাশ দ্য মিটিং, ওভার দ্য মিটিং, অ্যাট দ্য মিটিং, ইন দ্য মিটিং, ফর ইন দ্য মিটিং হয় না, মিটিংয়ের মধ্যে হয় না, ফর দ্য মিটিং মিটিংয়ের জন্য, প্রিসাইডেড মানে হচ্ছে তিনি সভাপতিত্ব করেছিলেন, তিনি মিটিংয়ে সভাপতিত্ব করেছিলেন, তাহলে অ্যাট দি মিটিং নির্দিষ্ট করে এখানে বুঝিয়ে দিয়েছে, দি মিটিংটায় এখানে দি ডেফিনিট আর্টিকেল রয়েছে, অ্যাট দ্য মিটিং, ইন দ্য মিটিং নয়, মিটিংয়ের মধ্যেটায় নয়, ঠিক আছে। নেক্সট, রাম মেড দ্য মোস্ট ড্যাশ ইজ রিসোর্সেস, তা এইখান থেকে শুরু হবে এমন কিছু প্রিপোজিশন যেগুলো কিন্তু একটা ফ্রেজের অংশ, ফ্রেজ মানে হচ্ছে একটা বাক্যের অংশ গোটা, মানে এইখানে যেমন ফ্রেজটা হচ্ছে মেক দ্য মোস্ট অফ সামথিং, এখানে হচ্ছে অফ হয়ে যাবে কারেক্ট অপশন, মেক দ্য মোস্ট অফ, এই কথাটার মানে কি, এই কথাটার মানে হচ্ছে কোনো কিছুর পুরোপুরি সদ্ব্যবহার করা বা সর্বোচ্চভাবে ব্যবহার করা। শি ওয়াজ রানিং ড্যাশ অফ টাইম, এখানে রানিং শর্ট অফ টাইম, রান শর্ট অফ, এটা মানে হচ্ছে কোনো কিছুর খুবই অভাব, এখানে সময়ের অভাব, তাই এখানে মানে অফের পরে প্রিপোজিশনের পরে সময় কথাটা বসেছে, তার কাছে সময়ের খুবই অভাব, রান শর্ট অফ টাইম মানে হচ্ছে কোনো কিছুর অভাব, রান শর্ট অফ ড্যাশ, রান শর্ট অফ মানে হচ্ছে অভাব, যাই হোক। মেট ড্যাশ অ্যান অ্যাক্সিডেন্ট, হি মেট ড্যাশ অ্যান অ্যাক্সিডেন্ট এ ফিউ ইয়ার্স এগো, মেট উইথ অ্যাক্সিডেন্ট, মেট উইথ অ্যাক্সিডেন্ট মানে হচ্ছে অ্যাক্সিডেন্টের সঙ্গে সাক্ষাৎকার হওয়া, মানে হচ্ছে অ্যাক্সিডেন্ট হওয়া আর কি, অপশন সি হয়ে যাবে কারেক্ট অপশন, হি মেট উইথ অ্যান অ্যাক্সিডেন্ট ফিউ ইয়ার্স এগো, এটাও কিন্তু একটা ফ্রেজের অংশ। তার মানে যত গুরুত্বপূর্ণ জিনিস, মানে যে ধরনের জিনিস, মানে যে ধরনের কনসেপ্ট থেকে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে সব কনসেপ্ট কিন্তু এই একটা ভিডিওর মধ্যেই রয়েছে। হি অবটেন্ড 80% মার্কস ইন সায়েন্স ইন হাই স্কুল, হি হ্যাজ কোয়ালিফাইড ড্যাশ দ্য সায়েন্স স্ট্রিম ইন +2, 80% মার্কস মানে হাই স্কুলে তার কি বলবো সায়েন্সে 80% মার্ক ছিল, সেই জন্য সে কোয়ালিফাইড করেছে সায়েন্স স্ট্রিমের জন্য বা সায়েন্সে পড়ার যোগ্যতা সে অর্জন করেছে, তাহলে এখানে ফর হয়ে যাবে কি বলবো কারেক্ট অপশন, হি ইজ কোয়ালিফাইড ফর দ্য সায়েন্স স্ট্রিম, এখানে বলে শি ইজ কোয়ালিফাইড বা হি ইজ কোয়ালিফাইড ফর দ্য জব, কোয়ালিফাইড ফর মানে হচ্ছে কোনো কিছুর জন্য যোগ্য বা উপযুক্ত। নেক্সট, nobody in the village was prepared dash the tragic news, prepared for, ঠিক আছে, প্রিপেয়ার্ড মানে কোনো কিছুর জন্য প্রস্তুত ছিল না, এখানে বলেছে কি এই স্যাড নিউজটা শোনার জন্য বা ট্র্যাজিক নিউজ, এই দুঃখজনক ঘটনাটা বা শোক সংবাদটা শোনার জন্য কিন্তু কেউই প্রস্তুত ছিল না। নেক্সট, পোভার্টি অর স্টিয়ারিং হার ড্যাশ ইন দ্য ফেস, তাহলে এইখানে পুরো যে ইডিয়াম বা ফ্রেজটা রয়েছে সেটা হচ্ছে কি স্টেয়ার ইন দ্য, ঠিক আছে, শেয়ার সামওয়ান মানে কারোর ইন দ্য ফেস, এখানে যেমন সামওয়ানের বদলে স্টেয়ার হার দিয়ে দিয়েছে, মানে তার মুখ দেখে কোনো কিছু বোঝা যাচ্ছে, ঠিক আছে, তো স্টেয়ার ইন হয়ে যাবে, স্টেয়ারিং হার ইন দ্য ফেস, স্টেয়ার সামওয়ান ইন দ্য ফেস, এই কথাটা মানে হচ্ছে কোনো দুঃখজনক পরিস্থিতির মধ্যে দিয়ে যাওয়া বা কষ্টকর পরিস্থিতির মধ্যে দিয়ে দিন কাটানো, ঠিক আছে, মানে খারাপ সময়ের মধ্যে দিয়ে যাওয়া আর কি এক কথায় বলতে গেলে। এগস আর সোল্ড ড্যাশ দ্য ডজন, এই যে
আমরা বলি না এত দরে বিকোচ্ছে বা এত হিসেবে বিকোচ্ছে, এই সোল্ড বাই দ্য ডজন হচ্ছে একটা ফ্রেজ গোটাটা, এটা কিন্তু এছাড়া অন্য কিছু হবে না। এগস আর সোল্ড বাই দি ডজন, এগস আর সোল্ড বাই দি ডজন, এটা হয়ে যাবে কারেক্ট অপশন। নেক্সট, ইট ইজ নট ইজি টু ডিস্টিংগুইশ এ লয়াল ফ্রেন্ড ড্যাশ এ ফ্ল্যাটারার। ডিস্টিংগুইশ মানে হচ্ছে পার্থক্য করা, মানে একজন সত্যিকারের বন্ধুকে একজন চাটুকারের থেকে, ফ্ল্যাটার মানে হচ্ছে চাটুকর মানে মানে কি বলবো, অযথা প্রশংসা করে তোমার কাছে ভালো সাজতে চাইছে, তাকে আমরা বলি হচ্ছে ফ্ল্যাটারার। তাহলে এখানে কোনটা কারেক্ট অপশন হয়ে যাবে? এখানে যেটা কারেক্ট অপশন হয়ে যাবে সেটা হচ্ছে ফ্রম। ডিস্টিংগুইশ ফ্রম মানে এটার থেকে, মানে চাটুকারদের থেকে একজন সত্যিকারের বন্ধুকে আলাদা করা হচ্ছে খুবই কঠিন কাজ বা ইজি কাজ নয়। আই হ্যাড অল দ্য কমফোর্টস টু লাইফ ইন মাই চাইল্ডহুড। কমফোর্টস টু লাইফ নয়, কথাটা হচ্ছে কমফোর্টস অফ লাইফ। জীবনের সমস্ত সুখ স্বাচ্ছন্দ্য আমার কাছে ছিল আমার চাইল্ডহুডে। দ্য কমফোর্টস টু লাইফ, এখানে আমাদের ভুলটা রয়েছে, এই পার্টে আমাদের ভুলটা রয়েছে। সঠিক উত্তরটা হবে আই হ্যাড অল দ্য কমফোর্টস অফ লাইফ, টু লাইফ নয়, অফ লাইফ ইন মাই চাইল্ডহুড। নেক্সট, the increase in irrigated areas has resulted on achieving record food grain production. এখানে হবে resulted in achieving, on নয়, হবে in। resulted in এই কথাটা মানে হচ্ছে এর ফলস্বরূপ এটা ঘটেছে, কোনো কিছুর ফলস্বরূপ, কোনো ঘটনার ফলে এটা ঘটেছে। দ্য ইনক্রিজ ইন ইরিগেটেড এরিয়াস মানে জলসেচ ব্যবস্থা যুক্ত এরিয়া, মানে অঞ্চলের যত সংখ্যায় বেড়েছে তত কিন্তু ফুড গ্রেইন মানে হচ্ছে খাদ্যশস্যের উৎপাদনও সেই অনুযায়ী বেড়েছে। রেজাল্টেড ইন মানে হচ্ছে এর ফলপ্রসূ, মানে এর ফলস্বরূপ এই জিনিসটা হয়েছে। তাহলে হ্যাজ রেজাল্টেড অন, অ্যাচিভিংয়ের বদলে হয়ে যাবে অনের বদলে ইন। এই পার্টে আমাদের ভুলটা রয়েছে, হ্যাজ রেজাল্টেড ইন অ্যাচিভিং, অন অ্যাচিভিং না, ইন অ্যাচিভিং। নেক্সট, শি পারফর্মড দ্য টাস্ক অ্যাট হিজ বেস্ট অফ হার এবিলিটি। সবসময় যেটা হয় টু দ্য বেস্ট অফ এবিলিটি, টু দ্য বেস্ট হয়, অ্যাট দ্য বেস্ট হয় না। টু দ্য বেস্ট অফ এবিলিটি কথাটা মানে হচ্ছে নিজের সর্বোচ্চ দিয়ে, নিজের 200% দিয়ে, নিজের এবিলিটি ক্ষমতার সবটুকু দিয়ে, যেটা হচ্ছে অ্যাট দ্য বেস্ট হয় না, হয় টু দ্য বেস্ট অফ আর এবিলিটি। তার মানে অপশন ডি হয়ে যাবে আমাদের এখানে কারেক্ট অপশন, টু দ্য বেস্ট অফ আর এবিলিটি। নেক্সট, they ordered the whole area to be disinfected on the earliest। ঠিক আছে, on the earliest হবে না, হবে হচ্ছে at the earliest, at the earliest। এটাও একটা ফ্রেজের অংশ। at the earliest মানে হচ্ছে যত তাড়াতাড়ি সম্ভব, যত তাড়াতাড়ি সম্ভব পুরো এরিয়াটাকে জীবাণুমুক্ত বা বীজাণুমুক্ত করা হোক। তাহলে অন দ্য আর্লিয়েস্ট এই পার্টে ভুল রয়েছে। আবারও বলছি অন দ্য আর্লিয়েস্ট হবে না, কথাটা হচ্ছে অ্যাট দি আর্লিয়েস্ট। তার মানে তোমরা দেখতে পেলে যেরকম ক্লাসের প্রথমে আমি প্রমিস করেছিলাম যে এই 50টা কোয়েশ্চেনের মাধ্যমে আমরা পরীক্ষায় আসা যত গুরুত্বপূর্ণ রুল রয়েছে প্রিপোজিশনের সমস্তটা কিন্তু এই একটা ভিডিওর মাধ্যমে কিন্তু শিখে গেলাম। আশা করি আগামী পরীক্ষায় যদি প্রিপোজিশন থেকে প্রশ্ন আসে তাহলে আর তোমাদের কোনো রকম কোনো প্রবলেম হবে না, কারণ বিশেষ বিশেষ যে রুলগুলো সেগুলো কিন্তু এই ভিডিওর মধ্যেই তোমরা শিখে গেছো। তাহলে চলো আজকের মতো বিদায় নিচ্ছি, আর তোমরা কমেন্ট সেকশনে জানাতে ভুলো না যে নেক্সট আর কি কি ক্লাস পেলে তোমাদের সুবিধা হতে পারে। তাহলে চলো আজকের মতো টাটা, গুড বাই, এখানেই শেষ। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, ততক্ষণ পর্যন্ত সবাইকে টাটা, গুড বাই, টেক কেয়ার এবং জয় হিন্দ।